आसनसोल नगर निगम के कुल्टी बोरो अंतर्गत वॉल्व ऑपरेटरों ने बकाया वेतन की मांग एवं नियमित वेतन देने की मांग को लेकर कुल्टी बोरो कार्यालय में अभियंता को घेर कर प्रदर्शन किया। विरोध प्रदर्शन कर रहे वॉल्व ऑपरेटर ने बताया कि बीते कई वर्षों से हम लोगों को नियमित वेतन नहीं दिया जाता है। इसके अलावा भी कई मांगों को लेकर हम लोगों ने लगातार आवेदन किया, परंतु कोई भी समाधान नहीं किया गया, जिससे हम लोगों को परिवार चलाने में काफ़ी दिक्कतों का सामना करना पड़ रहा है। हम लोगों की मांग है कि जल्द से जल्द बकाया वेतन दिया जाए और प्रत्येक महीने समय पर पूरे वेतन का भुगतान किया जाए। वहीं मामले को लेकर भाजपा ने कुल्टी के वॉल्व ऑपरेटरों का समर्थन करते हुए युवा भाजपा नेता टिंकू वर्मा ने कहा कि ये वॉल्व ऑपरेटर समय पर अपना कार्य कर जनता को पानी उपलब्ध कराने में कोई भी कसर नहीं छोड़ रहे हैं। इनका मेहनताना बकाया रखने के बाद समय पर नहीं दिया जा रहा है। भाजपा की सरकार आने पर सभी अस्थायी कर्मियों का अस्थायीकरण सुनिश्चित है। वहीं कुल्टी बोरो चेयरमैन चैतन्य मांझी ने इस भाजपा के इस टिप्पणी को बेबाक बताया। उन्होंने कहा कि केंद्र के कई कल कारखाने सामने हैं, जहां ठेकेदारों के अंदर रहकर वर्कर कार्य करने पर मजबूर है। अभी चुनाव आया तो इनकी नींद खुली है। वहीं मजदूरों के बकाया को लेकर बताया कि इनकी मांगों को कॉन्ट्रैक्टर से बात कर हल किया जाएगा। वहीं मामले को लेकर निगम में मेयर से बात की जाएगी। অ্যাকচুয়ালি আমরা এখানে ঘেরাও করিনি, আমরা একটা আলোচনার মধ্যে এসেছিলাম। অ্যাকচুয়াল প্রত্যেক মাসে আমাদের পেমেন্টটা ডিলে হয়, কোনো মাসে 20 তারিখ, কোনো মাসে 25 তারিখ। ঠিক আছে, আমাদের এখানে যারা ভালভ অপারেটরে কাজ করে তারা কেউ বড় ঘর থেকে বিলং করে না, সবাই মিডিল ক্লাস ফ্যামিলির লোক। ঠিক আছে, তো পেমেন্ট ডিলে হওয়ার জন্য আমাদের সংসার চালানোর প্রবলেম হয়। সেই কারণে আমরা আজকে সাহেবের সাথে আলোচনায় বসেছিলাম যে আমাদের পেমেন্টটা যেন 1 থেকে 7 তারিখের মধ্যে করে দেওয়া হয়। আপনি যেটা বসেছিলেন বাইরে কেন? আমরা বসেছিলাম, আমরা দুদিন পর সরস্বতী পূজা সিজন আছে, আর ওই পয়সা তো সরে দরকার, পেমেন্ট আমাদের হয়নি, সেই জন্য আমরা এসেছিলাম। ম্যানেজার এই স্যার কি বললেন আপনাদের, এখন কি প্রতিশ্রুতি দিলেন? উনি তো স্যারের সঙ্গে কথা বললেন। এটা কি আপনাদের প্রতি মাসে হয় মাইনারটা? হ্যাঁ, প্রতি মাসে হয় এটা। লেট হয়? হ্যাঁ, প্রতি মাসে 40 জন। কি নাম? এটা যদি না পেয়ে থাকে তো নিশ্চয়ই খারাপ। এটা সঠিক টাইমে বেতন তো দরকার আছে, এবং আমি জানি যতদূর সম্ভব তাদের খুব কম মাইনা। ঠিক আছে, যে মাইনাটা পায় সেটা একদম ন্যূনতম মাইনা, সেটাও যদি সঠিক টাইমে না পায় নিশ্চিত আমি জানি আমাদের মোটামুটি সব চেনাশোনার মধ্যেই যত আছে ভালভ অপারেটর, ঠিক আছে, নিশ্চিতভাবে তাদের পাওয়া উচিত সঠিক টাইমে মাইনা। এটা আমি অবশ্যই আমি জানলাম এবং জেনে পরে অবশ্যই ডিপার্টমেন্টাল আলোচনা করার চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, এবং মাননীয় মহানাগরিককে নিশ্চয়ই আমি জানাবো ব্যাপারটা। ঠিক আছে, এবং আধিকারিক যারা রয়েছে নিশ্চয়ই জানাবো। শুধু এই মাসে অস্থায়ী কর্মী আজকের এদের জন্য পুরো কুল্টি পৌরসভাতে প্রত্যেক সময় লোকের বাড়িতে জল যায়। যারা প্রত্যেক সময় সকাল বিকাল সময় থেকে জল দেয় তাদের আজ বেতন হচ্ছে না, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার আছে কি, আসানসোল আসানসোল যে কর্পোরেশন আছে তো তার মধ্যে 4 জনকে বিলয় করা হয়েছে, রানীগঞ্জ, জামুরিয়া, কুল্টিকে বিলয় করা হয়েছে। তার মধ্যেও যদি কুল্টিকে আলাদাভাবে দেখা যায় আর যে 40 জন কর্মী আছে তাদেরকে স্থায়ী কর্মী কেন করে দেওয়া হচ্ছে না? আমাদের ডিমান্ড থাকবে ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসে আমরা এদেরকে স্থায়ী কর্মী করে দেবো, আর দরকার পড়লে তাদেরকে আমাদের সরকারি পক্ষ থেকে যেটা আমাদেরকে ব্যবস্থা আছে সব দেবো, ইএসআই হোক, পিএফ হোক, সব দেবো। রইল কন্ট্রাক্টরের আন্ডারে কেউ কাজ করবে না।